على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم ورحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فيا أيها العلماء الحاضرون والمصلون المتقون رحمنا ورحمكم الله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال الله تعالى في شأن حبيبه ولتكريما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم بارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে অনন্ত শুকরিয়া, মহান রব্বুল আলামিন এই পবিত্র শাবান মাসে এক শুভময় রজনীতে আল্লাহ তাআলার হুকুমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কামিল মুর্শিদের হুকুমে এক মজলিসে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কোনো তখন আলেমও নয়, তখন আমলও নাই, কামিল মুর্শিদের হুকুমে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক যদি কিছু তৌফিক দেন দু চারটি কথা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল মাজিদ আমাদেরকে দিয়েছেন, আর এই কোরআনুল মাজিদ বলে দিয়েছেন এটি তোমাদের জন্য পথ চলার একটি গাইড বুক। বলি সুবহানাল্লাহ। আর সেই কোরআন আমরা হাতে পেয়েছি, আর এই কোরআনের গাইড অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কেননা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खौर बने हो तारिके कुরআন হোকর। সেই জামানায় সাহাবীরা সর্বোৎকৃষ্ট সর্বসম্মানিত ছিল মুসলমান হোকর, অর্থাৎ কোরআনের প্রত্যেকটি আইন এবং কানুনকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়ার কারণে और तुम खौर बने हो तारिके कुরআন হোকর। এবং এখন মানুষ নির্যাতিত, পদদলিত, অপমানিত হচ্ছে কোরআনকে ভুলে গিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন আমাদের গাইড বুক, এটাকে ফলো করতে হবেই হবে। এই কোরআন ফলো করা
এই কোরআন কিভাবে ফলো করতে বলছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদার বান্দাগণ, তোমরা তোমাদের ঈমান খালি মজবুত করে নাও। ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। আর ঈমানকে মজবুত করতে পারলেই তবে হবে মানুষ মুমিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলার যত ওয়াদা, আল্লাহ তাআলার যত সুসংবাদ, আল্লাহ তাআলার যত বাশারাত, সব কিছুই মুমিনদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। মুমিনদের নিয়েই আল্লাহ তাআলা সব কিছুর সংবাদ দিয়েছেন। এ জগতের শান্তি, পরকালের মুক্তি, সব কিছুই আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন। তো সেখানে সূরা মুমিনুন, এখানে 23 নম্বর সূরা, পারা নম্বর 18, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন তারা সফল হতে পেরেছে। কিসে সফল হয়েছে? দুনিয়াতে সফল হয়েছে এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদের জন্য সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং মুমিন কারা? কোন মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই বাশারাত দিলেন, সুসংবাদ দিলেন, সফলতার কথা জানালেন? সেই মুমিনদের আলামত কি? সেই মুমিনদের বৈশিষ্ট্য কি? কি করে চিনব সেই ধরনের মুমিন? আল্লাহ তাআলা এই পরপর সূরা মুমিনুনের আয়াতে তিনি বর্ণনা করেছেন। বললেন, আল্লাহ পাক বলেন, সেই মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাযীনা, তারা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে কি হবে? বিনয় অবনত হবে। বলুন সুবহানাল্লাহ। খাশিউন শব্দের অর্থ হলো বিনয়তার সঙ্গে নামাজ আদায় করবে। এই বিনয়তা বলতে কি বোঝানো হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিনয় বলতে এখানে বোঝানো হয়েছে যে মানুষ নামাজ পড়তে পড়তে যেদিকে দৃষ্টিপাত করার কথা শরীয়তে ঘোষিত আছে সেদিকেই দৃষ্টিপাত করবে, অন্য কোনো এদিকে ওদিকে তাকাবে না। এর নাম হলো খাশিউন, এর নাম হলো বিনয়ের সঙ্গে আদায় করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, আর কিছু সাহাবা তারা উল্লেখ করেছেন, বিনয়ের সঙ্গে নামাজ পড়া মানে আমি নামাজে দাঁড়ালাম, তখন দেখলাম এ পাশে কেউ নাই, আমি নিয়ত করে নিলাম আমার পরিচিত কোনো ব্যক্তি পাশে আসার পরেও আমি যেন না চিনতে পারি, না বুঝতে পারি আমার পাশে কে এসে নামাজে দাঁড়িয়েছে। এর নাম হলো বিনয়। শুধু তাই নয়, আরো বলা হয়েছে মসজিদে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে মসজিদের দেওয়ালে কিছু লেখা আছে, সেদিকে আমি তাকিয়ে ফেললাম, একটি শব্দ আমি পড়ে নিলাম, পড়ার পরে সেই শব্দ আমার বোধগম্য হয়ে গেল। বলছেন বিনয় অবনত তার থাকলো না। ফিকহের কিতাবে বলা হচ্ছে যদি শব্দটা পড়ে ফেলেন এবং তার মানে যদি বুঝে নেয় তাহলে তার নামাজ হবে না। বলুন আল্লাহু আকবার। বিনয় অবনত আর সম্পূর্ণ ধীর গতি থাকবে। কি থাকবে? ধীর গতি থাকবে তার এই নামাজের মধ্যে, আর নামাজের মনোনিবেশ থাকবে পরিপূর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে তীর ঢুকেছিল। কি ঢুকেছিল? তীরের ফলা। তিনি ছটফট করছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। সাহাবীরা ছাড়িয়ে দেওয়ার জন্য, তীরটিকে বার করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, না না সাহাবীরা এখন বার করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, সে যখন আল্লাহর দিকে তার মনকে রুজু করে দেবে, সেই সময় সেই তীরটি তার পিঠ থেকে বার করে নেবে। যেমনি কথা তেমনি কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, সেই বিদ্ধ তীর যেটিকে হাত দিতে
দিচ্ছিলেন না ইতিপূর্বে, নামাজ যখন সে শুরু করে দিয়েছেন, যখন সে তাকবীরে তাহরিমা পেরেছেন, বাধার পরে তীরটুকু জোরে টেনে ছাড়িয়ে নেওয়া হলো। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহনা আহনা এবং তীর বার করে নেওয়া হলো না কি করা হলো তিনি কিন্তু জানতে পারেন নাই। বলুন সুবহানাল্লাহ। এটাই বিনয়, এটাই খুশুর সঙ্গে নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন যারা সফল হয়েছে তাদের দ্বিতীয় গুণ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই মুমিনদের দ্বিতীয় গুণ কি? মুমিনদের দ্বিতীয় গুণ হলো তারা ফালতু কথা থেকে, বেফায়েশ কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। উল্টো পাল্টা কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি ফালতু কথা, অর্থহীন কথা না বলে চুপ রয়ে গেল, সামাতা নাজা, সেই ব্যক্তি নাজাতের রাস্তা তৈরি করলো। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার জবানের হেফাজতের গ্যারান্টি দিতে পারে, তার লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিতে পারে, আমি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, তার জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জবানকে হেফাজত করতে হবে। ফালতু কথা থেকে আমাদেরকে কি করতে হবে? সরিয়ে দিতে হবে দূরে। এমন কথাবার্তা, এমন কাজ আমি করব না যেটা অর্থহীন। এ থেকে বোঝা যায় মুখে আমি সর্বদাই গান গাইব না। এ থেকে বোঝা যায় যেখানে গানের আসর চলে এগুলি আমি আমার কান লাগাবো না। এ থেকে বোঝা যায় যেখানে অশ্লীল কাজকর্ম হয় সেগুলি আমি শুনবো না। যেখানে অশ্লীল কাজকর্ম হয় চোখে দেখার মতো সেগুলি আমি চোখে দেখব না। সবসময় অনর্থক কাজ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে, তেমনি অনর্থক কথাবার্তা থেকে নিজেদের জিহ্বাকে হেফাজত করতে হবে। এটি হলো মুমিনদের দ্বিতীয় গুণ। বলুন সুবহানাল্লাহ। এই গুণ হতে হবে, তারপরে আল্লাহ তাআলা বলছেন সেই মুমিন সফল কাম। আল্লাহ তাআলা ওই মুমিনের তৃতীয় গুণ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলেন ওই মুমিনের তৃতীয় গুণ হবে কোন মুমিন? যে মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট বা শরত দিয়ে বলছেন সফল কাম হয়ে গেছে, ওই মুমিনদের তৃতীয় গুণ হবে কি হবে? না, তা যাকাতকে তারা সক্রিয় করবে। বলুন সুবহানাল্লাহ। যাকাতকে জরিমানা মনে করবে না। মানুষ, কিছু শ্রেণীর মানুষ আছে যারা যাকাতকে জরিমানা মনে করে। ইস, এই তো মাহে রমজান সামনে আসন্ন, এত টাকা আমার থেকে বেরিয়ে যাবে, আমাকে যাকাত দিতে হবে। এই ধরনের দুশ্চিন্তা তার অন্তরের মধ্যে সে কি করেছে? কেঁপে উঠেছে। এই দুশ্চিন্তা নাম সে যেন জরিমানার মতো ভেবে নিল। যাকাতের মাল বা সম্পদ আল্লাহ তাআলা, আমি যখন আর্থিকভাবে সচ্ছল হয়েছি, দারিদ্র সীমার নিচে নেই শরীয়ত সম্মত ভাবে, তাহলে সেখানে আমি দারিদ্র সীমার উপরে যখন আমি সাহেবের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি, আল্লাহ তাআলা গরিবদের অর্থ একটি নির্দিষ্ট করে আমার কাছে জমা করে রেখে দিয়েছেন। সেই জমা করা অর্থ আমি কাজে লাগিয়েছি। 1 বছর ধরে আমি আমার নামে রেখে দিয়েছি। এবার আমার কাজ হলো টাইমলি তাকে যাকাত দেওয়া। বলুন সুবহানাল্লাহ। তাকে খুঁজে তালাশ করে দিয়ে আসা, এটি হলো ইবাদত। কিন্তু যাকাতকে জরিমানা মনে করে বাড়িতে বসে থেকে কখন কি আসবে তার দেবো না তো দেবো না, এই কাজ, এই কথা, এই চিন্তা ভাবনা, ইস যাকাত যদি আমার একটু কমে না, এটি আমার টাকা নয়, এটা আল্লাহ তাআলা জমা করে রেখেছে। এই যাকাত ব্যবস্থাকে সক্রিয় করতে হবে নিজস্বভাবে এবং সামাজিকভাবে। সামাজিক একটা পরিকাঠামোর মাধ্যম দিয়ে মুসলমান যেন যাকাতের প্রতি সক্রিয় হয়ে ওঠে, সেই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ এটি মুমিনের তৃতীয় নম্বর গুণ। বলুন সুবহানাল্লাহ। আর যাকাতকে যদি কেউ জরিমানা মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি যাকাত দিতে আন্তরিকভাবে কষ্ট বোধ করে, জরিমানা মনে করে, আল্লাহ রাসূল বলেন সেটি হলো কিয়ামতের আলামত। বলুন আল্লাহু আকবার। ওই মুমিনের চতুর্থ গুণ কি হবে?
আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই মুমিনের চতুর্থ গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক। নারীদের একটি পর্দা আছে, সেই পর্দা মেনে চলতে হবে। তার শরীরটুকু ঢাকতে হবে সুন্দর করে। নারীদের সতর, যেভাবে সতরের কথা বলা আছে, সেইভাবে সুন্দর করে শরীর ঢাকতে হবে। বাজারে যেতে গেলে, ডাক্তারখানায় যেতে গেলে পরিপূর্ণ পর্দার সঙ্গে তাকে চলাফেরা করতে হবে, বাইরে বার হতে হবে। এবং পর পুরুষের সামনে কথা বলা, মুখ দেখানো, পর পুরুষের সামনে মুখ দেখানো যাবে না। এবারে আমাদের একটি কথা নিয়ে মতানৈক্য আছে একটু, যে পর্দা কেউ বলছেন মুখ খুলে রাখা যাবে, কেউ বলছেন মুখ ঢাকতে হবে, কেউ বলছেন নামাজের সময় তো বলা আছে হাতের তালু, পায়ের তালু আর মুখমণ্ডলটা খুলে রাখতে হবে, তাহলে এটি বুঝি পর্দা। কেউ বলেছেন পরিপূর্ণ ঢাকতে হবে, এটি পর্দা। কেউ আবার দলিল দিতে গিয়ে বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আল্লাহ রাসূলের সঙ্গে বসে কথা বলছিলেন, দলিল তুলেছেন, কথা বলছিলেন, এবং বলতে বলতে একজন অন্ধ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগিয়ে আসছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি ভিতরে চলে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো অন্ধ মানুষ, সে তো আমাকে দেখতে পায় না, তাহলে আমি এখানে থাকলে কি অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তোমাকে দেখতে পায় না, কিন্তু তোমার চোখ তো তুমি তাকে দেখতে পাচ্ছ। অতএব আয়েশা, ও দেখলে যেমন অপরাধ, তুমিও দেখলে তেমনই অপরাধ, অতএব তুমি বাড়ির ভিতরে চলে যাও। বলছে তাহলে পুরোটাকে আবৃত করতে হবে, এটাই পর্দা। এখন পর্দাটাকে, মূল কথা হলো পর্দাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মানুষ যখন, মহিলা যখন নামাজ পড়বে, মহিলারা নামাজ পড়বে কি সকলের সামনে? সামনে। মহিলাদের নামাজের সওয়াব বেশি হবে যেখানে নির্জন স্থান, সেখানে। মহিলাদের নামাজের সওয়াব বেশি হবে যেখানে নির্জন স্থান, সেখানে। অতএব মহিলারা যখন নামাজ পড়বে মুখে কিছু বাধা থাকবে না, হাতের তালু খোলা রাখা যেতে পারে, পায়ের তালু খোলা রাখা যেতে পারে, কারণ সে নির্জন স্থানে আল্লাহর কাছে নামাজ পড়ছে, সেখানে সে খুলে রেখে নামাজ পড়বে। এটি হলো নামাজের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয়ত কথা হলো যে মুখ খোলা রাখতে পারবে কোথায়? অনেকে বলছেন মুখ খোলা রাখতে পারবে। হ্যাঁ, মুখ খোলা রাখতে পারবে সেখানে যেখানে তার দেখা করা জায়েজ, যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে, যেমন ভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ, মুখ খুলে সেখানে কথা বলতে পারবে। বোনের সঙ্গে, তারপরে আব্বার সঙ্গে দেখা করা জায়েজ, মুখ খুলে সেখানে কথা বলতে পারবে। বড় ছেলের সঙ্গে দেখা করা জায়েজ, মুখ খুলে সেখানে কথা বলতে পারবে। মামার সঙ্গে দেখা করা জায়েজ, মুখ খুলে সেখানে কথা বলতে পারবে। চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নয়, মুখ খুলে সেখানে কথা বলতে পারবে না। এটাই হলো পর্দা, এটাই হলো পর্দা। তাহলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর মুমিন মুমিনার গুণ, চতুর্থ নম্বর গুণ হলো তারা তাদের কি লজ্জাস্থানকে হেফাজত করবে। কিসের মাধ্যমে? পর্দার মাধ্যম দিয়ে। আর পরপুরুষদের কাছে কি, পরপুরুষদের সামনে যাদের সঙ্গে কথা বলা জায়েজ নাই, তাদের সামনে যখন যাবে পুরো শরীরকে আবৃত করে যাবে। না মুখ দেখাবে, না পা দেখাবে, না হাতের তালু দেখাবে, পুরোটাই আবৃত করে পুরোটাই ঢেকে যাবে। এই পর্দাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এটি খেয়াল করতে হবে। আর পুরুষ মানুষ তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তারা তাদের লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করবে আয়াতে পরে আসছে, কিন্তু তার পূর্বে একটি কথা হলো যে লজ্জাস্থান হেফাজত করা এটি বড় কথা। তার পূর্বের একটি কথা হলো সে সতরকে পরিপূর্ণ ঢাকে না।
বর্তমান সময়ে এখন অনেক মানুষ আছেন, সদর পুরুষের সদর কোথা থেকে কোন পর্যন্ত, নাভি থেকে নিয়ে আর হাঁটুর নিচ পর্যন্ত, এটি হলো পুরুষদের জন্য ঢাকা ফরজে আইন, একদম ফরজ। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ছেলেরা আছে, তারা কি করে না, হাঁটুর উপরে কাপড়, হাফ প্যান্ট পরে, বড় ছেলে সাবালক ছেলে হাফ প্যান্ট পরে বাপ মায়ের সামনে ঘুরে। বলুন আস্তাগফিরুল্লাহুল আযীম। বলা হয়েছে কিতাবের মধ্যে এসেছে, ওই সন্তান বাপ মায়ের সঙ্গে সাবালক, সামনে সাবালক সন্তান যখন হাফ প্যান্ট পরে ঘুরবে, বাপ মা যতবার তার দিকে তাকাবে ততটা কাবিরা গুনাহ তার নামায় আমলে লেখা হবে। বলুন আল্লাহু আকবার। তাহলে এইভাবে মানুষ যদি চলাফেরা করে, তাহলে সে মুমিন হতে কখনো কি হবে না, পারবে না। তাহলে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাহলে ওই পুরুষ এবং নারী ইজ্জতের ব্যাপারে তারা তাদের স্ত্রীদেরকে অধিকার আল্লাহ তাআলা কি করেছেন, দিয়েছেন। তাহলে তাদের যে জৈবিক চাহিদা সেটি পূরণ করতে পারবেন তাদের স্ত্রীদের সঙ্গে, এবং স্ত্রী তার স্বামীর সঙ্গে। আল্লাহ তাআলা বলেছেন এটি তাদের জন্য আমি শরীয়ত সম্মত করলাম। বলুন সুবহানাল্লাহ। এর বাইরে নয়, এর বাইরে নয়। কোন স্ত্রী বাইরে যখন যাবে তখন ভালো সুন্দর সাজ পোশাক করে পর পুরুষের নজরকে আকৃষ্ট করার নিয়তে যদি সে ভালো সুন্দর পোশাক পরে যায়, নিয়ে ছিল মানুষ আমাকে দেখবে, বাহবা দেবে, বলা হয়েছে এটি শরীয়তে জায়েজ নাই, হারাম। দেখাতে হলে স্বামীকে দেখাও। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন, দেখাতে হলে স্ত্রী তুমি সেজে গুজে সুন্দর করে তোমার স্বামীকে দেখাও। পর পুরুষের জন্য বাড়ি থেকে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে যেও না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে নিষেধ করেছেন। কোথায় নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা সেই প্রাথমিক যুগের মতো তোমরা নিজেদেরকে কি করো না, সৌন্দর্য মণ্ডিত করে বাইরে ঘোরার চেষ্টা করো না। সেই রকম ভাব দেখিয়ে বাইরে ঘোরার চেষ্টা করো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকে আমাদের কিছু কিছু মানুষ, মুসলমানের ঘরের মা বোনেরা আজকে সুন্দর শাড়ি পরে, সুন্দর মেকআপ করে তারা অনেকে চলে যাচ্ছেন কোথায়, বন্ধন অফিসে। কোথায়? বন্ধন অফিসে। বলুন, একে তো সুদ না যায়, তার উপরে সেখানে পর্দার চূড়ান্ত খেলা। আর পুরুষ মানুষ যদি বাড়ি বসে থেকে দেখে এই পর্দার ব্যাপারে, একটি নারী জাহান্নামে যাবে, কজনকে নিয়ে যাবে? 4 জন। কজনকে? 4 জনকে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? দায়ুস সেই পুরুষকে বলা হয় যার অধীনস্থ কোন মহিলা সে টেকআপ দেওয়ার চেষ্টা করলো না, সে পর্দা ছাড়া বাইরে যেতে চাইলো এবং সে যাওয়ার মতো অনুমতি পেয়ে গেল, বা যাওয়ার ব্যাপারে কেউ বাধা দান করলো না, তেমন পুরুষ যদি ঘরে থাকে সেই পুরুষকে বলা হয় দায়ুস। আল্লাহ রাসূল বলেন ওই দায়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না, যতই সে আমল করুক, যতই সে আমল করুক, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি 17 বার হজ করে এসেছি, আমি দরবারে যাচ্ছি সব সময়, আর আমার বাড়িতে মহিলারা সব কি দায়ুস। আর দায়ুস, আমার বাড়ির মহিলা সব বেপরদাশী। তাহলে আমি কিসে পরিণত হলাম? দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যেতে পারবে না। তাহলে একটা মহিলা জাহান্নামে যাবে, 4 জনকে নিয়ে যাবে। প্রথমত হলো তার পিতা। তার পিতা, মেয়েটা যখন সাবালিকা হলো, আস্তে আস্তে বাড়ি থেকে বার হয় যে বাবা ওখানে তো জলসা হচ্ছে,
ওখানে তো স্কুল হচ্ছে, আমি যাই নাই তো বাড়ির পাশে, গেলে আমার বা কি অসুবিধা হবে? আমি তো খারাপ কাজে যাই না, জলসায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, গেলেও বা কি অসুবিধা হবে? পর্দা নাই, বেরিয়ে চলে আসলো। বাবা শাসন করলো না, বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে চলে আসলো। দ্বিতীয়ত কথা হলো, বাবা নাই, বাবা পারক হয়ে গেছেন, বড় ভাইয়ের দায়িত্ব সংসার, বড় ভাই তার বোনগুলিকে শাসন করার চেষ্টা করতে কিন্তু করতে পারলো না। বড় ভাইকে বুঝিয়ে সুঝিয়ে এই তো পাশে, আমি একটুখানি ঘুরে আসি, এক্ষুনি চলে আসবো, এইদের সময় আমি মার্কেটিং করতে যাব, নইলে তোমরা পছন্দ করে আনতে পারবে না। বোনগুলো বড় ভাইকে উপেক্ষা করে চলে গেল, বড় ভাই স্টেপ নিতে পারলো না। তাহলে বাপও গেল, বড় ভাইও গেল। ওই মেয়েটা যখন আবার পাত্রস্থ করা হচ্ছে, তাকে বিবাহ দেওয়া হচ্ছে, স্বামীর ঘরে যাওয়ার পর স্বামী যদি তার প্রতি স্টেপ না নিতে পারে, স্বামীকে বলে তুমি পছন্দ করে তো জিনিস আনতে পারবে না, ঈদের সময় আমাকে যেতে হবে মার্কেটে, অতএব চলো আমি মার্কেটে যাই, নইলে তুমি তোমার কাজে যাও, আমি মার্কেটিং করে আনছি। স্বামী স্টেপ নিতে পারলো না, ওভারটেক করে চলে গেল। স্বামী যখন ওয়াকিজ হলো, স্বামীর কথা যখন চলে না, তার সন্তান বড় ছেলে যখন বড় হয়েছে, স্বামী নাই অথবা স্বামী ওয়াকিজ, মা চলে যায় ইচ্ছা মতো, তার পেটের দায়ে হোক আর কাজের জন্য হোক, যে কোনো জিনিসের জন্য বেরিয়ে চলে যায়। সন্তান যদি বলে মা এতদিন তুমি যা করেছো করেছো, এখন আমরা তো বড় হয়েছি, তোমার রুজির ব্যাপারে, তোমার আহারের ব্যাপারে, তোমার কাপড় পোশাকের ব্যাপারে আমি বড় ছেলে হিসাবে দায়িত্ব নিচ্ছি, অতএব তুমি ঘরে বসো আর আল্লাহ আল্লাহ করো। এইভাবে স্টেপ যখন না নিতে পারলো, মা চলে গেল তার ইচ্ছা মতো কাজে। আল্লাহর রাসূল বলেছেন, বাপও পারলো না, বড় ভাইও পারলো না, বিবাহের পরে স্বামীও স্টেপ নিতে পারলো না, বড় ছেলেও স্টেপ নিতে পারলো না, রক্ষা করতে পারলো না। ওই নারী যখন জাহান্নামে যাবে, এই চারজনকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহুল আযীম। পর্দা করতে হবে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমাদের কি করতে হবে? শরমগাহ লজ্জাস্থানকে আবৃত করতে হবে। এটি মুমিনদের চতুর্থ গুণ। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আর এটি কি করতে হবে? সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, যে নিজের স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকতে, স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, অন্যদিকে মনোনিবেশ করা যাবে না। স্ত্রীকে তার স্বামীর প্রতি সন্তুষ্টি থাকতে হবে, অন্যদিকে মনোনিবেশ করা যাবে না। এটাই হলো সীমা। আর এই সীমা অতিক্রম করলে পরে সে মুমিনের খাতায় পড়বে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর একটা গুণ বর্ণনা করেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন। আর মুমিনের একটি বিশিষ্ট গুণ হলো তারা আমানতকে রক্ষা করবে, আমানত রক্ষা করবে। আমানত অনেক প্রকার। আমানত কত প্রকার? অনেক প্রকার। আমি কয়েকটি প্রকারের কথা বলছি। আল্লাহ তাআলা পবিত্র এই কালামুল্লাহ শরীফের মাধ্যম দিয়ে লিখিত আকারে নামাজের কথা আমাদেরকে জানিয়েছেন না জানায় নাই? জানিয়েছেন তো? লিখিত আকারে জানিয়েছেন। কত জায়গায় জানিয়েছেন? 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায় জানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন একই কথা 82 জায়গায় জানিয়ে দিয়ে নামাজকে তার বান্দার কাছে আমানত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আমানত রক্ষা করতে হবে না? হবে না? 82 জায়গায় লিখিত আকারে বলেছেন, লিখিত আকারে। এবং এমন একটি কিতাবে লিখেছেন, সেই কিতাবে বলা আছে কি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
পবিত্রতা ব্যতীত এই কিতাবে তোমরা স্পর্শ করতে পারবে না। আর পবিত্র হয়ে স্পর্শ করতে হবে এমন একটি দামি কিতাব, সেই কিতাবের ৮২ জায়গায় আল্লাহ তাআলা নামাজকে আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছে। মুমিনদের বৈশিষ্ট্য কি? এই আমানত রক্ষা করবে। আর এই আমানত যদি না রক্ষা করতে পারে তাহলে কি হবে? আমানতের খেয়ানতকারী কি? মুনাফিক। কি মুনাফিক? মুনাফিকের স্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের তলদেশে কেন? জাহান্নামের যত গভীরে যাওয়া যাবে তত শাস্তির প্রখরতা বাড়বে। একেবারে জাহান্নামের তলদেশ মানে একেবারে কঠিন শাস্তি। যারা আমানতকে খেয়ানত করবে তারা তো মুমিন হতে পারবে না, মুনাফিক হবে। আর এই মুনাফিক হলে পরে জাহান্নামের তলদেশে থেকে সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করা লাগবে। বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আর আল্লাহ পাক আমাদেরকে অনেক আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি একটা রূহ দিয়েছি। কি দিয়েছি? রূহ দিয়েছেন। রূহটা কি? এই রূহটা কি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলতে পারেন। যিনি রূহ বা জান কবজ করে তিনি বলতে পারেনি। বলছে হাতে একটা কিছু থাকে, একটা ওজন লাগে সামান্য, কিন্তু কি জিনিস আমি নিজে বলতে পারলাম না। সেই রূহ দিয়েছেন। রূহটা হলো আল্লাহর হুকুম। রূহটা কি? আল্লাহর হুকুম। এই রূহ বল আল্লাহ বলছে সবচেয়ে মূল্যবান জিনিস। এই রূহটা তুলে নিয়ে গেলে পরে তোমার আর দুনিয়াতে কেউ রাখবে না। এই রূহ নামক একটি বস্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম। এই রূহকে আমানত দিয়েছেন। এই আমানতটাকে রক্ষা করতে হবে। এই রূহকে তাজা রাখতে হবে। কি করতে হবে? তাজা রাখতে হবে। রূহকে তাজা রাখা হয় কিসের মাধ্যম দিয়ে? কিভাবে তাজা রাখতে হয়? প্রথমত হালাল বস্তুর মাধ্যম দিয়ে। কিসের মাধ্যমে? হালাল খাবারের মাধ্যম দিয়ে। তারপরে রূহকে তাজা রাখতে হয় নামাজের মাধ্যম দিয়ে। রূহকে তাজা রাখতে হয় তেলাওয়াতে কোরআনের মাধ্যম দিয়ে। রূহকে তাজা রাখতে হয় মৃত্যুর স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই রূহ আমাদেরকে আমানত। এই আমানত যদি আমরা না রক্ষা করতে পারি, হালালকে যদি ভূক্ষেপ না করি, নামাজকে যদি ভূক্ষেপ না করি, তেলাওয়াতে কোরআন বেশি না পারলেও ছোট্ট ওজিফা খানিকেও যদি ভূক্ষেপ না করি, তাহলে আল্লাহ পাক বলছেন তুমি মুনাফিকের খাতায় চলে যাবে, মুমিনের খাতায় নয়। অতএব এই রূহকে আমাদেরকে আমানত দিয়েছেন, এটিকেও রক্ষা করে আমাদের জীবন খানি মুমিনের খাতায় লেখাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমানত আরো অনেক প্রকার আছে। আমাদের চলতে ফিরতে যে আমানত বলা হয়েছে, কোন টাকা পয়সা যদি আল্লাহর কোন ব্যক্তি যদি আমার কাছে রেখে দেন, মনে করুন মসজিদের কোন টাকা, কোথাকার টাকা? মসজিদের কোন টাকা, আমি ক্যাশিয়ার হয়েছে, ধরে নিন আমি ক্যাশিয়ার, মসজিদের টাকা আমার কাছে রাখতে দেওয়া আছে। খরচ করার কথা বলা নাই, মিটিং বলা আছে যে খরচ বাবদ এখানে কমিটিতে বসে সকলের আলোচনার মাধ্যম দিয়ে একটা খরচের বাজেট পাস হবে, তারপরে নিয়ে টাকা খরচ হবে। অর্থাৎ ক্যাশিয়ার তুমি যখন তুমি রেখে দাও টাকাটা, আমি মনে করছি আমি ধনী শ্রেণীর ব্যক্তি, আমি খরচ করি, পরের মাসে তো আমার তো লাখ লাখ টাকা ঢুকবে, চলে আসবে, অর্থাৎ যখন চাইবে তখন দিয়ে দেব। আমি অনুমতি ছাড়া আমি কিন্তু খরচ করে বসলাম, দিয়ে দিতে পারলেও এখানে আমি আমানতের খেয়ানত করলাম। এটি হলো আমানতের আরেকটি খেয়ানত। বলুন আল্লাহু আকবার। আমানতকে রক্ষা করতে হবে। ওটাকে আমার কাছে রাখতে দিয়েছে, আমাকে ব্যবহার করে উপকার পাওয়ার জন্য দেয়া হয়। সেটা করতে গেলে বলে করতে হবে যে আমার কাছে আছে টাকা, আমি কি একটু খরচ করতে পারবো, প্রয়োজনে যখন তোমরা চাইবে আমি দিয়ে দেবো, এটি পারমিশন লাগবে, তারপরেই সেটি খরচ করা জায়েজ হবে, নতুবা জায়েজ হবে না। তাহলে আমানতটাকে রক্ষা করতে হবে। আমানত অনেক প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন।
করবে। প্রথমে একটা নামাজ শুরু হয়েছিল না, সালাতিহিম ফি সালাতিহিম খাশিউন, আর ফের শেষের একটি গুণে বলা হচ্ছে নামাজকে ইউহাফিজুন, অর্থাৎ হেফাজত করবে। নামাজকে হেফাজত করবে কিভাবে? এই নামাজকে হেফাজত করবে কিভাবে? নামাজকে হেফাজত বলতে এখানে নামাজের একটা আভ্যন্তরীণ ব্যাপার আছে। নামাজে যাওয়ার ব্যাপারে নিজেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়া, নামাজ পড়ার মাধ্যমে নামাজকে হেফাজত করা। নামাজে আমি যখন দাঁড়াবো, আমি নামাজকে যদি হেফাজত করতে হয়, এখানে প্রথমত মুফাসসিরিনে কেরামেরা সময়ের কথা বলেছেন। কিসের কথা? সময় মতো নামাজ আদায় করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সময় মতো নামাজ আদায় করা প্রত্যেকটি মুসলমানদের জন্য হলো ফারজ। অতএব প্রত্যেককে সময় মতো নামাজ আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। সময় মতো হেফাজত, সংরক্ষণ, সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণটা হলো হেফাজত। দ্বিতীয়ত কথা হলো এই নামাজের রুকু ঠিক করতে হবে, এই নামাজের রুকু ঠিক করতে হবে, এই নামাজের সাজদা ঠিক করতে হবে। এই নামাজটাকে কিভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় সেই রকম চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এবং সুবহানাল্লাহ। আর মনে করতে হবে কি না আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কি মনে করতে হবে? আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এটাও যদি না মনে করতে পারি তাহলে আপাতত এটুকুই মনে করতে হবে যে আল্লাহ প্রথম না, আমাকে ভুল হচ্ছে, প্রথম আমি আল্লাহকে দেখছি। এটি যদি না মনে করতে পারি তাহলে মনে করতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন। যদি আল্লাহ পাক আমাকে দেখছেন এটি মনে করতে হবে। আর নামাজের মধ্যে যতক্ষণ আমার ধ্যান থাকবে যে আমি নামাজের মধ্যে আছি, আল্লাহ পাক আমাকে দেখছেন, আমার মন অন্যদিকে নেই, তাহলে আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করে রাখবেন। যখন আমি নামাজ পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাব, যখন আমি নামাজ পড়তে পড়তে দুনিয়ার চিন্তা আমার অন্তরে নিয়ে আসবো, যখন আমি নামাজ পড়তে পড়তে দোকানের হিসাবগুলো মাথায় নিয়ে হিসাব কমপ্লিট করে ফেলবো, আল্লাহ পাকের সঙ্গে সঙ্গে রহমতের নজর তিনি আমাদের থেকে সরিয়ে নেবেন। বলুন আল্লাহু আকবার। এই নামাজকে হেফাজত করতে হবে। নামাজ আমরা পড়ছি, নামাজে কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমরা বলছি আল্লাহ তাআলা কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আর বলার পরে নামাজ থেকে ফারাগাত হওয়ার পরে আমরা চলে যাচ্ছি অন্যর কাছে রুজির জন্য হাত পাততে। কোথায়? পর্দার খেলাফ করে বাড়ির মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছি বন্ধনের অফিসে। মুখে লিপস্টিক আছে, পর্দার কোনো ধার ধরে না। তাহলে রুজির ব্যাপার সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহর একটি নাম হলো রাজ্জাক, রুজি দেনেওয়ালা। তাহলে আল্লাহ যদি রুজি দেনেওয়ালা হবে, আমি নামাজের মধ্যে পড়লাম যে আল্লাহ সাহায্য চাই তোমার কাছে, ইবাদত তোমারই করি, সাহায্য তোমারই কাছে চাই, কিন্তু নাম আমি বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না, আমি চলে গেলাম দুনিয়ার গুনাহের কাজে, যেখান থেকে সুদের মাধ্যম দিয়ে রুজির ব্যবস্থা করার চিন্তা ভাবনা করলাম। তাহলে কি নামাজ সম্পর্কে আমি বুঝলাম, নামাজ হেফাজত করতে পারলাম না। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকদিন আগে রজব মাস আমাদের কাছে উপস্থাপন করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজ নিয়ে যাওয়া হলো, মিরাজ নিয়ে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করা হয়েছিল। কি করা হয়েছিল? সিনা চাক, অর্থাৎ কুদরতি অপারেশন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সিনা চাক অর্থাৎ বুকটাকে কুদরতের মাধ্যম দিয়ে কেটে আর সুন্দর পানি দিয়ে আবে জমজম দিয়ে ধৌত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ পবিত্রতার উপরে স্পেশালিস্ট, অনেকে বলেন, অনেক কিছু বলেন, সে কথা আমি উচ্চারণ করে লাভ নেই। পবিত্রতার উপরে স্পেশালিস্ট। আমাদের শরীর পাক থাকার পরেও জুমার দিন গোসল করা কি
সুন্নাত। জুমার দিন গোসল করা সুন্নাত, ঈদের দিন গোসল করা সুন্নাত। শরীর পাক আছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাজিরা দেবেন। কোথায়? আল্লাহর কাছে। শরীরের সর্বাংশ পাক, তারপরেও তাকে কি করা হচ্ছে? ভিতরটাকে, অভ্যন্তরীণ সাইডটাকে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়ে কুদরতি অপারেশন করে সেই তার ভিতরে যা কিছু আছে আবে জমজম দিয়ে ধৌত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন ধৌত করলেন? না আল্লাহর কাছে তিনি হাজিরা দেবেন। আল্লাহর কাছে হাজিরা দিলেন, সেটির নাম হলো মেরাজ। আমি মেরাজের ঘটনা বলতে চাচ্ছি না, সেটির নাম মেরাজ। মেরাজ থেকে ফিরে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মেরাজের ঘটনা শোনাচ্ছিলেন। ঘটনা শোনানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের কোনো ব্যবস্থা নাই? আমাদের জন্য কি সাক্ষাতের কোনো ব্যবস্থা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu mi'rajul mu'minin। হ্যাঁ, তোমাদের জন্য সাক্ষাতের ব্যবস্থা আছে। as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মি'রাজ। বলুন সুবহানাল্লাহ। নামাজ, আমি মি'রাজে গেছি আল্লাহ তাআলার কাছে, সিদরাতুল মুনতাহা ছেড়ে আল্লাহ তাআলার আরশে চলে গেছি। আর তোমাদের জন্য মি'রাজ হলো যখন আল্লাহ তাআলাকে সিজদা করবে নামাজের মাধ্যম দিয়ে, তোমাদের ওটাই হলো তোমাদের মি'রাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই মি'রাজ যখন আমাদের হবে, আল্লাহ রাসূলের মি'রাজের জন্য কি কুদরতে অপারেশনের মাধ্যম দিয়ে সবকিছু কি করেছিলেন? ধুয়েছিলেন। আমরা বাহ্যিক দিকটা পবিত্র করি, কিন্তু নামাজে দাঁড়ানোর জন্য আমাদের আভ্যন্তরীণ সাইডটা কিভাবে পবিত্র করব? কিভাবে পবিত্র করব? সময় সংক্ষেপ, মানুষের আছেন, আমাদের আল্লাহ তাআলার কাছে যখন হাজিরা দিতে হবে, মেরাজ করতে হবে, হালাল খানার মাধ্যম দিয়ে আমাদের কাছে তো জিবরাইল আসবে না, আমাদের তো আর ওইভাবে সবার কুদরতি অপারেশন হবে না। অর্থাৎ হালাল খানার মাধ্যম দিয়ে আমাদের ভিতরটাকে পবিত্র করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমাদের কি করতে হবে? আল্লাহর সঙ্গে মি'রাজ যেতে হবে, তার নামাজ যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ার মতো তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আর 5 ওয়াক্ত কোরআনী ওজিফা আল্লাহ পাক যেন আমাদের সকলকে পড়ার তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে হালাল রুজির উপরে ইস্তেকামাত থাকার সকলকে তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। আর তার সাথে সাথে সাধ্যমতো পরেশগারি করার মতো আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা রাব্বানা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. حق رضا الشريف. اللهم صل وسلم